সংক্ষিপ্ত বিরতির পর আবারও মুখোমুখি যুক্তরাষ্ট্র ও ইরান, সেই সাথে সৌদি আরবের সম্পৃক্ততায় মধ্যপ্রাচ্যে নতুন করে বেড়েছে উত্তেজনা। সংঘাতের প্রভাব পড়তে শুরু করেছে বৈশ্বিক জ্বালানি বাজারেও। মধ্যপ্রাচ্যে সংক্ষিপ্ত যুদ্ধবিরতির অবসান ঘটিয়ে আবারও পাল্টাপাল্টি হামলায় জড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। মার্কিন সামরিক বাহিনীর দাবি, মধ্যপ্রাচ্যে তাদের বাহিনীকে লক্ষ্য করে ইরান এক ঝাঁক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে সব ক্ষেপণাস্ত্রই মাঝপথে প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে ইউএস সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম। অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের দাবি, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। জবাবে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ বাহিনী ইরাকে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর অস্ত্র ও রসদের একাধিক ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে। সেন্টকম বলছে, সাম্প্রতিক ড্রোন হামলার কঠোর জবাব হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এমন হামলা অব্যাহত থাকলে আরও বড় সামরিক পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারিও দিয়েছে ওয়াশিংটন। এর আগে সৌদি আরব জানায়, দেশটির পূর্বাঞ্চলের জ্বালানি স্থাপনাগুলো লক্ষ্য করে চালানো একাধিক ড্রোন হামলা প্রতিহত করা হয়েছে। এই হামলার জন্য ইরান সমর্থিত মিলিশিয়াদের দায়ী করেছে রিয়াদ। এদিকে নতুন করে সংঘাত শুরুর ফলে হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক তেলের বাজারেও। ব্রেন্ট ক্রুড বা যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দাম এক লাফে 4% বেশি বেড়েছে। পাল্টাপাল্টি এ সামরিক পদক্ষেপ চলতে থাকলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে এবং এর প্রভাব বিশ্ব অর্থনীতি ও জ্বালানি বাজারেও আরও স্পষ্টভাবে পড়বে। মিরাজ মিজু, নাগরিক।